সব সম্পর্কেই সমস্যা থাকতে পারে, কিন্তু যখন সেটি মানসিক চাপ, অপমান আর নিয়ন্ত্রণে ভরে যায় তখনই সেটাকে বলা হয় টক্সিক রিলেশনশিপ। তবে বিষয়টা জটিল, কারণ সেই মানুষটি আপনার লাইফ পার্টনার। এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করবেন কিভাবে? সম্পর্ক টিকিয়ে রাখবেন নাকি সরে আসবেন? চলুন বিষয়টি আমরা ধাপে ধাপে বুঝে নিই। প্রথমে একটু বোঝার চেষ্টা করুন যে সম্পর্কটি আসলেই টক্সিক কিনা। টক্সিক পার্টনার সব বিষয়ে আপনাকেই দোষারোপ করে। আপনার অনুভূতি বা ফিলিংসকে সে মোটেও কেয়ার করে না। সবকিছুই সে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। আপনাকে সে একেবারেই ওয়ান সাইডেড করে ফেলে। মাঝে মাঝে সে একটু ভালোবাসার মুখোশ পরে, কিন্তু আবার সে আগের আচরণেই ফিরে যায়। এমন পরিস্থিতিতে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন। তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিন আপনার কি ভালো লাগে আর কি মোটেও ভালো লাগে না। উদাহরণস্বরূপ তাকে আপনি বলুন যে এরকম অপমানজনক কথা আমি সহ্য করব না। আমার সময়, আমার বন্ধু বান্ধব, একাকিত্ব অর্থাৎ নিজের জন্য একা একা কিছু সময় কাটানোর অধিকারও আমার আছে। যখন আপনি নিজের সীমারেখা ঠিক করেন তখন টক্সিক মানুষ হয় রাগ দেখায়, না হয় গিল্ট দেখিয়ে আপনাকে দুর্বল করতে চায়। তখনও কিন্তু আপনি ধৈর্য হারাবেন না। রিয়াক্ট নয়, রেসপন্ড করুন। তর্কে জড়ালে আপনি কিন্তু তারই ফাঁদে পা দেবেন। আপনি তাকে বলবেন যে আমি আমার ফিলিংস বা অনুভূতিটা প্রকাশ করেছি, বিষয়টা এমন নয় যে আমি তর্ক করছি। তোমার মতামতটাও আমি শুনেছি, কিন্তু এখন আমার একটু সময় দরকার বিষয়টা নিয়ে ভাবার। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং এটা আপনার নিয়ন্ত্রণেরই প্রমাণ। থেরাপি বা কাউন্সেলিং বিবেচনা করতে পারেন। আপনারা দুজন যদি সম্পর্কটাকে ঠিক করতে চান তাহলে কাপল থেরাপিতে যাওয়া যেতে পারে। কিন্তু থেরাপি বা পরিবর্তনের কথা বললে সে যদি রেগে যায় বা আপনাকেই দোষ দেয় তাহলে বুঝতে হবে যে আপনি একটা একতরফা যুদ্ধ লড়ছেন। বেরিয়ে আসার প্রস্তুতি নিন যদি দরকার হয়। সব টক্সিক সম্পর্ক কাটিয়ে ওঠা সম্ভব নয়। যদি মানসিক নির্যাতন, শারীরিক সহিংসতা, আর্থিক নিয়ন্ত্রণ এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো পরিস্থিতি ঘটে তাহলে নিরাপদভাবে সরে আসার উপায় খুঁজুন। আপনার বিশ্বস্ত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বিষয়টা জানান। প্রয়োজনে হেল্পলাইন অথবা আইনি সহায়তাও নিন। একা থাকলেও শান্তিতে বাঁচা সম্ভব, তবে টক্সিক রিলেশনশিপে বন্দী থাকা নয়। অনেক সময় আমরা আমাদের সন্তান এবং আমাদের সংসারের মায়াজালে এতটাই আটকে যাই যে নিজের অস্তিত্বটাই ভুলতে বসি। একটি কথা মনে রাখবেন যে আপনার জীবনটা শুধুমাত্র আপনার। আপনার সন্তানও একদিন বড় হবে, তার নিজের জীবনে সে ব্যস্ত হয়ে যাবে। আপনি যদি এখনই নিজেকে নিয়ে না ভাবেন তাহলে আপনার সামনের সময়টা আপনার জন্য আরো কঠিন হয়ে উঠতে পারে। টক্সিক পার্টনারকে সামলানো সহজ নয়। আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, কিন্তু তার পরিবর্তন আসবে কিনা সেটা তার উপরই নির্ভর করে। নিজের মানসিক শান্তি, আত্মসম্মান আর নিরাপত্তাকে সবার ওপরে রাখুন। ভালোবাসা মানে আত্মত্যাগ নয়। সম্মান, সমতা আর নিরাপত্তা এর নামই হচ্ছে ভালোবাসা। আপনার টক্সিক পার্টনারের সাথে আপনার জীবন সংগ্রামের জার্নিটা বা যাত্রাটা সহজ হোক, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।